আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দ্বীনী ভাই ও বোনেরা, পবিত্র মুহররম মাস চলছে। আল্লাহর রহমতের দরজা কিন্তু 24 ঘন্টাই খোলা। সুবহানাল্লাহ। আজকে এই পবিত্র মুহররম মাসের বরকতপূর্ণ সম্পূর্ণ ফজিলত আপনার কপালে, আপনার হায়াতে, আপনার জীবনে এমনভাবে প্রভাব ফেলবে। একটি মাত্র ওজিফা যা আপনার মনের আশাগুলো পূরণ করবে, জীবনের সমস্ত সমস্যা দূর হয়ে যাবে, জীবনের সমস্ত বিগড়ে যাওয়া কাজ আবার ঠিক হতে শুরু করবে, বিপদগুলো একটি একটি করে সরে যাবে। সুবহানাল্লাহ। আজকের এই ওজিফা যদি আল্লাহ পাক আপনার কপাল খুলে দেয়, আজকের এই ভিডিও আপনার জীবন বদলে দিবে ইনশাআল্লাহ তাআলা। ভিডিওটি না টেনে একদম কমপ্লিট শেষ পর্যন্ত দেখবেন এবং ভিডিওটি সওয়াবের নিয়তে অবশ্যই শেয়ার করবেন। চলছে কিন্তু পবিত্র মুহররম মাস। আল্লাহু আকবার। এই পবিত্র মুহররম মাসে মহান রব্বুল আলামিন পৃথিবী সৃষ্টি করেছেন এবং এই পবিত্র মুহররম মাসে মহান রব্বুল আলামিন এই পৃথিবীকে আবার ধ্বংস করবেন তথা কিয়ামত সংঘটিত হবে। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কলিজার টুকরা হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালার ময়দানে নির্মমভাবে শহীদ হয়েছিলেন। এই মুহররমের 10 তারিখ আশুরার দিন হযরত ইউনূস আলাইহিস সালাম মাছের পেট থেকে মুক্ত হয়েছিলেন। এরকম ইসলামের ইতিহাসের সবচেয়ে বড় বড় যত ঘটনা রয়েছে তার অধিকাংশ 10ই মুহররম আশুরার দিন সংঘটিত হয়েছে। সুবহানাল্লাহ। এই মুহররম মাস আল্লাহর মাস, শাহরুল্লাহিল মুহররম। 4টা মাস হারাম, এর মধ্য থেকে মুহররম মাস আশুরে হুরুমের অন্যতম একটি। আজকের এই পবিত্র মাসে এই পবিত্র ফজিলত আপনার কপালে নসিব হওয়ার জন্য আজকের এই ওজিফা খুবই গুরুত্বপূর্ণ। আপনার মনের আশা পূরণ হচ্ছে না, জীবনটা বিগড়ে গেছে, আপনার বিপদ একটার পরে একটা লেগেই আছে। আমি বলছি আজকের এই ওজিফাটি আপনি মন থেকে একাগ্রতার সাথে করে দেখুন, ইনশাল্লাহ কপাল খুলবেই খুলবে। আল্লাহ পাকের রহমতের বৃষ্টি আপনার ঘরে নামবেই নামবে ইনশাআল্লাহ তাআলা। আজকের এই ওজিফা এত বড় একটি ওজিফা, এত চমৎকার একটি ওজিফা, এত ফজিলতপূর্ণ একটি ওজিফা। এই ওজিফাটাই আপনার জীবনকে সুশৃঙ্খল, আপনার জীবনকে বরকতময় করে দেওয়ার জন্য যথেষ্ট। সুবহানাল্লাহ। অতএব কমেন্টে আমিন বলে আজকের এই পবিত্র দোয়ায় আপনিও শরীক হয়ে যাবেন। কারণ কার মুখের বলা আমিন আল্লাহর কাছে কবুল হয়ে যাবে কেউ জানে না। হয়তো আজকে আপনার এই মুখের বলা আমিনটাই আল্লাহর দরবারে আপনার দোয়া কবুলের জরিয়া হতে পারে। অতএব আমিন বলে আজকের এই পবিত্র দোয়ায় শরীক হয়ে যান। প্রিয় দ্বীনী ভাই বোনেরা, এই আমলটা করার আগে, এই ওজিফাটা পাঠ করার আগে প্রথমত 2টা বিষয় আপনার মনে রাখতে হবে। 1 নাম্বার বিষয় হলো একমাত্র আল্লাহর উপর আপনার তাওয়াক্কুল করতে হবে। আল্লাহর উপরে আপনি বিশ্বাস এবং ভরসা রেখে এই আমলটা করবেন। 2 নাম্বার, এই আমলটা আপনি মনোযোগের সাথে করতে হবে এবং এই আমল করার আগে যদি আপনি পারেন 2 রাকাত নফল নামাজ পড়ে নেবেন এবং এই আমলটি উজুর সাথে করার চেষ্টা করবেন। এই আমল, এই ওজিফাটি সূরা আলে ইমরানের মধ্যে উল্লেখ রয়েছে। সেই আমলটি শুনুন। এই আমলটি হলো আপনাকে শুধুমাত্র একটি দোয়া 13 বার পাঠ করতে হবে। কিভাবে পাঠ করবেন নিয়মটা একটু মনোযোগ দিয়ে শুনুন। প্রথমে আপনি 13 বার দুরূদ শরীফ পাঠ করবেন। এই দুরূদটা হলো দুরুদে ইব্রাহিম, যেটা আমরা নামাজের মধ্যে পড়ে থাকি। এই দুরুদে ইব্রাহিম 13 বার পাঠ করবেন। 13 বার দুরুদে ইব্রাহিম পাঠ করার পরে আপনি হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল এই দোয়াটি 13 বার পাঠ করবেন। এই দোয়াটি হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল এমন এক দোয়া, যে দোয়া আপনার জীবন পরিবর্তন করে দিতে পারে। আপনার সব ছোট বড় এমনকি পাহাড় সমান আশাও আল্লাহর রহমতে 1 সেকেন্ডে পূরণ হয়ে যেতে পারে। আপনার কপাল খুলে যেতে পারে। হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল। যত মুশকিল, যত বিপদ, যত বড় মুসিবতই থাকুক, হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল যখন পড়ে ফেলবেন, আল্লাহ আপনার সেই মুশকিল অবশ্যই দূর করে দিবে। সুবহানাল্লাহ।
হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল 13 বার পাঠ করবেন। 13 বার পাঠ করার পরে আপনি দুরুদ ইব্রাহিম আবার 13 বার পাঠ করবেন। আর দুরুদ ইব্রাহিম পাঠ করার পরে আপনি কি চান, আপনার মনের আশা কি, আপনার মনের মাকসাদ কি, তা স্পষ্টভাবে মহান রব্বুল আলামিনের দরবারে আপনি স্পষ্টভাবে বলেন। আপনার সে আশা পূরণ হয়ে যাবে, আপনার বিপদগুলো দূর হবে, আপনি সকল মানুষের হিংসা থেকে বেঁচে যাবেন। এই আমলটা আপনি কখন করবেন? আমি দুইটা সময় বলবো। মাগরিবের আগে যদি সম্ভব হয় মাগরিবের আগে এই আমলটা করবেন। যদি মাগরিবের আগে এই আমল করতে না পারেন তাহলে মাগরিবের নামাজের পরেও এই আমল করতে পারবেন। যারা তাহাজ্জুদ নামাজ পড়ার তৌফিক হয় আপনি তাহাজ্জুদের সময়ও এই আমলটি করতে পারেন। তাহাজ্জুদ নামাজের সময় যদি এই আমলটি করতে না পারেন তাহলে ফজরের নামাজের পরে এই আমলটি করবেন। যদি ফজরের নামাজের পরেও এই আমল করতে না পারেন কোনো সমস্যা নেই, দিনে রাতের যে কোনো সময় আপনি এই আমলটি করতে পারবেন। তখন আপনি ইস্তেগফার সাথে বেশি বেশি পাঠ করবেন, ইনশাআল্লাহ আপনার আশাগুলো পূরণ হবে। এবার 2 নাম্বার আমল আরো সহজ। 2 নাম্বার আমল হলো 13 বার দুরুদে ইব্রাহিম পাঠ করবেন। কুরআনে 30 নাম্বার পারায় সূরা আলাম নাশরাহ লাকা সদরক, এ সূরা আলাম নাশরাহ আপনি 13 বার পাঠ করবেন। 13 বার দুরুদে ইব্রাহিম, 13 বার সূরা আলাম নাশরাহ, 13 বার আপনি দুরুদ শরীফ পাঠ করবেন। এই আমলের আশ্চর্য ফজিলত হলো সাথে সাথে আল্লাহর রহমতের বৃষ্টি আপনার উপরে ঝরবে, বিপদগুলো দূর হবে, মনের আশাগুলো পূরণ হতে শুরু করবে। আপনার ঘর থেকে সমস্ত ধরনের বালা মুসিবত একটি একটি করে উঠে যাবে, আর কাঙ্ক্ষিত আশাগুলো এমনভাবে পূরণ হবে যে আপনি অবাক হয়ে যাবেন। আপনার ঘরে রিজিকের বৃষ্টি বর্ষণ হবে, অভাব অনটনগুলো দূর হবে, আপনার যত ধরনের পেরেশানি সমস্ত পেরেশানি আস্তে আস্তে দূর হয়ে যাবে। এই আমলটা আপনি কখন করবেন? এই আমল করার জন্য সর্বোত্তম সময় হলো যদি জোহরের নামাজের পরে এই আমলটি করতে পারেন সবচেয়ে ভালো। জোহরের নামাজের পরে যদি আমল করতে না পারেন কোনো সমস্যা নাই, এশারের নামাজের পরে আমলটি করবেন। এশারের নামাজের পরে যদি করতে না পারেন তবু কোনো সমস্যা নাই, ঘুমের আগে আগে আপনি আমলটি করবেন। যেই দিন এই আমল করবেন ওই দিন ঘুমের আগে যারা পারেন আয়াতুল কুরসি পাঠ করবেন এবং ঘুমের আগে দুরুদ পড়তে ঘুমাবেন। দুরুদ শরীফ পড়তে থাকবেন, এক সময় আপনার ঘুম এসে যাবে, আপনি দুরুদ শরীফ পড়তে ঘুমাবেন। ইনশাআল্লাহ আল্লাহ পাক আপনার কপাল খুলে দিবে, মুসিবতগুলো দূর হবেই হবে, বিপদগুলো দূর হবেই হবে, রহমতের বৃষ্টি আসবেই ইনশাআল্লাহ তাআলা। আজকের এই ভিডিও অবশ্যই আপনার উপকারে বানানো হয়েছে, শেয়ার করবেন এবং আমিন লিখে কমেন্টে শরীক হয়ে যাবেন দোয়াতে।